বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ স্বাধীন দেশ, তবুও অস্বাধীন। বাংলাদেশের মানুষকে স্বাধীনতা পায়নি, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায়নি। তাদেরকে ভুল পথে চালানো হয়েছে। তাদেরকে ভুল পথে চালানোর জন্যে বাংলাদেশের মানুষ আসলেই স্বাধীনতার তৃপ্তিটা পায়নি। ইন্ডিয়া যা বলবে তাই কি শুনবে? শুনতে হবে। ইন্ডিয়ার মন মতন যদি বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশ স্বাধীন কী করে হলো? ইন্ডিয়া বাদে অন্য দেশ যদি হয়, একই হিসাব। যে তার কথা মতন যদি শুনে, তার কথা যদি শোনা লাগে, তাহলে বাংলাদেশের মানুষের স্বাধীনতা মজা দেখছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী হিন্দু যারা ভাই বোন আছে, এরা মনে করেন রাজপথে নামিয়েছে। ভারত যে গুজব ছড়াইতেছে হিন্দুদের, সংখ্যালঘুদের অত্যাচার করা আছে, বাংলাদেশে মারছে, গ্যাঞ্জাম মারামারি, এটার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। বাংলাদেশে যে সুন্দর একটা দিন চাইছে বা ভালো মতন যে তারা চলছে, এটা তো ইন্ডিয়ার মনের মধ্যে হিংসা লাগছে। এই জিনিসটা বোঝানোর জন্যে, মানুষকে ভুল বোঝানোর জন্যে তার মিডিয়ার থেকে এইসব রটানোর জন্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আরও হিন্দু যেসব ভাই বোন আছে, যারা ভালো আছে এক কথা, তারা এসেই বলছে যে আমাদের সাথে কোনো অন্যায় হয়নি, আমরা ভালো আছি। ভারত মিথ্যা প্রচার করছে তার মিডিয়া দিয়ে। মিডিয়ার দ্বারা ভুল বাংলাদেশের মানুষকে, মনে করেন যে বাংলাদেশের মানুষকে তারা পচানোর জন্যে, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যে এই কাজগুলো করছে। বাংলাদেশে রাজ করবে, মানে বাংলাদেশ আবার শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে চাই। সেই জন্যে মোদি স্যারের প্ল্যান এগুলা। মোদি স্যারের প্ল্যান মানে তো ভারতের প্ল্যান, আর ভারত মানে মোদি, যে কন্ট্রোল করছে। আরও একটা খবর আছে যে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে, আসার লাগি পায়তারা করছে। ভারতের পোষা চামচা আছে একজন, চিন্ময় কুমার দাস। সে ভারতের মানে গুটি, দাবার গুটি, ভারতের দাবার গুটি শেখ হাসিনার ভালোর জন্যে, স্বার্থের জন্যে কাজ করে গেছে। ইন্ডিয়ার মন জুগিছে, সেই লোককে ব্যবহার করেছে। মনে করেন যে লোক হলো ধরিয়েছে পুলিশে, তার নামে তো অনেক কেস আছে, অন্য মামলা আছে। মামলার জন্য তাকে ধরা হয়েছে। সংখ্যালঘুগুলি তাকে ধরা হয়েছে তা না, তার নামে অনেক মামলা আছে, সে অন্যায়ের সাথে জড়িয়ে আছে। এই জন্যে আসল কথা হলো যে ইসকন নেতা চিন্ময় কুমার দাস, এই ইসকনের যে নাম ভাঙ্গি খাচ্ছে, আসলে ইসকন যারা যেসব লোকজন আছে, তারাই বলছে যে এর সাথে কোনো সম্পর্ক নাই, তাদের সাথে এই নেতার কোনো সম্পর্ক নাই। ইসকন নেতা সাইজি বলছে, আসলে ওর সাথে কোনো সরকার নাই। সম্পর্ক হলো ভারতের সাথে। শেখ হাসিনার স্বার্থের জন্যে একে ব্যবহার করত। এই ব্যবহার করার জন্যই অনেক দুর্নীতি করেছে, এইসবের জন্য কেস হয়েছে, তার নামে মামলা হয়েছে। আর ওই যে মানুষ হুসুকে বাঙালি বলে না, মানুষের একটা শোনার একটা বলে। ভারত বাংলাদেশের
মধ্যে যে চুক্তি হয়েছে, গোপন চুক্তি, একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হতেই পারে, কি চুক্তি হয়েছে, কি লেনদেন হবে, এরকম তো একটা চুক্তি হয়েছে, তাদের সংবিধানে আছে। তাহলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সংবিধানে যে চুক্তি হয়েছে সেটা তো জনগণের জানার দরকার। বাংলাদেশের যে পরিস্থিতি এখন, কি চুক্তি করে রেখেছে শেখ হাসিনার সাথে, কি তার সরকারি আমলে কি চুক্তি আছে, গোপন কি বা ভালো কি বা মন্দ কি কি আছে গোপনে, চুক্তি যা আছে সব প্রকাশ করে দিতে হবে। বাংলাদেশের মানুষ শুনতে চাই, বাংলাদেশের মানুষকে জানাতে হবে, বাংলাদেশের মানুষকে অবগতি করতে হবে, জানাতে হবে বাংলাদেশের মানুষকে যে এই চুক্তি আছে, এমনি এমনি উশালে আসি নাইলে নাই। এটা মন গড়া কাজ করা যাবে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন।